তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইটিবির তরফ থেকে কিন্তু আবার একটা নোটিশ কিন্তু পাবলিশ করা আছে, যেখানে বলা আছে দেখতে পাচ্ছ তো ইন্দো তিব্বত বর্ডার পুলিশ তো আইটিবি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে লেখা আছে তো ফাইল নম্বর কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে রিক্রুটিং সিটিইটি 2023 তো 2023 দেখো এটা নিয়ে কিন্তু ভিডিও বানাতাম না, তো অনেক কিন্তু ইউটিউব থেকে কিন্তু এই নোটিশটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছে এবং অনেক কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু এটাকে ফেক বলছে এবং কিন্তু অনেক কিন্তু ইউটিউব চ্যানেল এটাকে রিয়েল বলছে। তো এটা নিয়ে কিন্তু তোমরাই কিন্তু কনফিউশন হয়েছে এবং আমাকে কিন্তু ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই এসএমএস করেছে। তার জন্য কিন্তু তোমাদের আমি প্রুফের সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা রিয়েল নাকি ফেক, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমরা যদি দেখো নুডল পোস্ট তোমার দেওয়া আছে এবং করিজন্ডম কিন্তু এখানে দেওয়া আছে, সাব তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে যেটা তোমাদের লেখা আছে তো দেখো প্লিজ রেফার দিস অফিস ইনকোয়ারি নম্বর। তো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো সিটি জিটি তো রিক্রুটিং সিটি 2023। তো আমাদের সর্বপ্রথম দেখো আমাদের 2023-এ যে কোনো ভ্যাকেন্সি আসেনি। তো 2023 যে এখানে দেওয়া আছে না সিটি জিটি তোমরা দেখতে 2023-এ কিন্তু কোনো ভ্যাকেন্সি আসেনি। 2022-এ এসেছিলো, 2022-এ কিন্তু যেটা কিন্তু বর্তমান আমাদের 50,000 প্লাস ছিল সেটা জয়েনিং হয়ে গেছে। আর যেটা কিন্তু আমাদের বর্তমান এক্সাম হয়ে গেছে সেটা কিন্তু 2024-এর ভ্যাকেন্সি। তো 2024 তো এখানে 2023 কেন লেখা আছে সেটাই বলতে পারবো না। তো এখান থেকে তোমরা এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা মানতে পারো। আর ফেক তোমাদের আমি অফিসের মধ্যে প্রুফের সঙ্গে আমি দেখে দিচ্ছি এই যে নোটিফিকেশন এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, ঠিক আছে। এরপর যে দেখো স্টাফ সিলেকশন কমিশন এসএসসি ডিক্লারেশন অফ রেজাল্ট অফ রিটিন এক্সামিনেশন সিবিই অফ কনস্টেবল জিডি ইন সেন্টার আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। দেখো 2024-এ যে আমাদের রিটিন এক্সাম হয়েছে এসএসসি ইডি তোমরা ভালো করে জানো, তার কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি। তার জন্য কিন্তু আইটিইপি এসএসসিকে বলছে রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করার জন্য মানে পাবলিশ করার জন্য। তাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পাবলিশ করে। তোমরা কিন্তু আর বাকিটা আমি পড়ছি না, এটা যেহেতু ফেক নোটিশ তার জন্য আমি বাকিটা পড়ছি না। তোমরা কিন্তু এটা নিয়ে অনেকে কিন্তু কনফিউশন থাকতে এটা রিয়েল নোটিশ নাকি ফেক নোটিশ, তো তোমাদের কাছে অনেকের কাছে এসে গেছে এবং অনেকের কাছে আসেনি, চলে আসবে। তো দেখো এরপর দেখো ডিআইজি তোমরা দেখতে পাচ্ছ তো ডিআইজি রিক্রুটমেন্ট আইটিপি তোমরা দেখতে পাচ্ছ এটা সাইন তোমাদের দেওয়া আছে কবে 6/7/2024। তো প্রথম কথা দেখো আজকে তো 6 তারিখ না, আজকে তো 5 তারিখ, ঠিক আছে। 5 তারিখের আগে কি করে 6 তারিখ হয়, ঠিক আছে। তো তার জন্য এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, কারণ এখানে 6 তারিখে দেখো সিগনেচার দেওয়া আছে আর সিগনেচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আগে আমাদের আজকে 5 তারিখ এখনও পর্যন্ত 6 তারিখ আসেনি, কিন্তু এখন 6 তারিখের সিগনেচার দিয়ে দিয়েছে ডিআইজি রিক্রুটমেন্ট আইটিইপি। তো এটা কিন্তু আমি বারবার করে বলছি এটা কিন্তু পুরোপুরি কিন্তু এটা ফেক নোটিশ, ঠিক আছে। কেউ কিন্তু এটা রিয়েলভাবে নেবে না, কারণ তোমাদের মধ্যে কিন্তু কনফিউশন থাকতো আবার কিন্তু সেই আমাকে বারবার করে এসএমএস করতে দাদা রিয়েল নোটিশ নাকি ফেক নোটিশ, ঠিক আছে। তার জন্য আমি তোমাদের বলে দিলাম আর তোমাদের আমি প্রুফের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক নোটিশ। টিভির তরফ থেকে কিন্তু এখানে কিছুদিন আগে কিন্তু দেখতে পাচ্ছ 2024 কিন্তু একটা ভ্যাকেন্সি রিলিজ করেছিল, তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তার নোটিফিকেশন তোমরা এটা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ফর্ম ফিল আপ তোমরা দেখতে পাচ্ছ 29 জুন থেকে চলছে, এটা কিন্তু 28শে জুলাই কিন্তু এটা লাস্ট ডেট, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে প্যারামেডিক্যাল স্টাফের। তো এখানে যদি ডিআইজি সিগনেচার দেখো আর ওখানে যদি ডিআইজি সিগনেচার দেখো দুটো ডিআইজি বর্তমান তো চেঞ্জ তো হবে না, কারণ তোমরা ভালো করেই জানো কিন্তু এটারও মানে বর্তমান যে ফর্ম ফিল আপ চলছে ডিআইজি দেখতে পাচ্ছ, দেখো এখানে ডিআইজি সিগনেচার তো দেখতে পাচ্ছ। তো এখানে কি আছে ডিআইজি রিক্রুটমেন্ট তো ডাইরেক্টর জেনারেল আইটিবিপি এফ। তো এখানে এখানে সিগনেচার দেখো আর দেখো তোমরা বোর্ডে আমি লাগিয়ে দিয়েছি এখানে সিগনেচার দেখো, দুটো সিগনেচার কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু এটা কিন্তু ডিআইজি তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কিন্তু এখনও পর্যন্ত চলছে। তো ডিআইজি তো এই মধ্যে তো চেঞ্জ তো কোনো দিন হবে না, ঠিক আছে। তার জন্য এখানে সিগনেচার এটার আলাদা, এটা সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু আলাদা। তার জন্য ওই যে নোটিশটা তোমরা দেখছো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক কিন্তু নোটিশ, ঠিক আছে। দেখো এই কিন্তু পরীক্ষা যে আমাদের 2024-এর পরীক্ষা প্রায় কিন্তু আমাদের 4 মাস কিন্তু হয়ে গেল, এখনও পর্যন্ত রেজাল্ট সংক্রান্ত কোনো কিছু আপডেট নেই। তো টুইটার ক্যাম্পেইন অনেক কিছু কিন্তু হয়ে গেছে, তো এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু আপডেট কিন্তু উঠে আসেনি। তো এবার তোমাদের অনেকের কমেন্ট ছিল এবং কোশ্চেনও আছে এখানে তো বড় মাপে। তো আমাদের যে নেক্সট ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 27শে আগস্ট থেকে কিন্তু নেক্সট ভ্যাকেন্সি আসছে, যার কিন্তু মানে 27শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যার কিন্তু ক্লোজিং তোমরা দেখতে পাচ্ছ অক্টোবরের কিন্তু 5 তারিখ। তো এর কিন্তু এক্সাম দেখতে পাচ্ছ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু এক্সাম। তো এই ভ্যাকেন্সির কিন্তু এক্সাম হয়েছে এখনের মধ্যে রেজাল্ট হয়নি, রানিং প্রসেস হয়নি, এই ভ্যাকেন্সি কি তাহলে কি ঢিলে হয়ে যাবে? তো দেখো এখানে বলা খুব দুষ্কর ব্যাপার, কিন্তু যতদূর আমার মনে হচ্ছে এখানে ঢিলে হবে না, কারণ দেখো এখানে দুবার কিন্তু রিভাইজ কিন্তু ক্যালেন্ডারকে কিন্তু রিভাইজ করেছে। করে যেন আমাদের ভোটের কারণে কিন্তু দুটো কিন্তু ভ্যাকেন্সি পুরোপুরিভাবে মানে ঢিলে হয়েছিল, যেটা কিন্তু এমটিএস যেটা কিন্তু এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে এবং কিন্তু সিজিএ এবং কিন্তু সিজিএল, তো দুটো কিন্তু ভ্যাকেন্সি ঢিলে হয়েছিল। তার জন্য কিন্তু আমাদের ক্যালেন্ডার যে পুরোপুরি কিন্তু কালেকশন কিন্তু করেছে। তো লেটেস্ট কিন্তু কালেকশনের পর আমাদের কিন্তু এই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের কিন্তু ডেটটা কিন্তু লাস্ট ডেট যে বাড়িয়েছে, লাস্ট ডেট কিন্তু আমাদের 27শে কিন্তু সেপ্টেম্বর ছিল, 27শে সেপ্টেম্বর ছিল, সেটা কিন্তু বাড়িয়ে এটা কী করেছে 5ই কিন্তু অক্টোবর কিন্তু করে দিয়েছে। তো এখানে তো আমাদের ফর্ম ফিল আপের যদি মানে ফর্ম ফিল আপের ডেট যদি আমার ঢিলে হতো, ভ্যাকেন্সি আসার ডেট যদি ঢিলে হতো তাহলে কিন্তু ফর্ম ফিল আপের ডেটও কিন্তু আমাদের চেঞ্জ করে দিত, যেটা 27শে আগস্ট ছিল সেটা 27শে আগস্ট থেকে কিন্তু অনেকটা কিন্তু ডেট বাড়িয়ে দিত। আর এখানে এক্সামেরও কিন্তু ডেট কিন্তু এখানে মানে কী বলতে হয়
পোস্টপোন কিন্তু করে দিত, পোস্টপোন করে আগে কিন্তু বাড়িয়ে দিত। তার জন্য যেহেতু আমাদের ক্যালেন্ডার রিভাইজ ক্যালেন্ডার করেছে, তারপরেও কিন্তু আমাদের কোনো কিছু কী বলা যায়, কোনো কিছু চেঞ্জ করেনি, মানে আশা করি কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 27 আগস্টে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা কিন্তু এটা কেউ ভাববে না যে আমাদের 27 আগস্ট আসবে না। তো 27 আগস্ট থেকে হয়তো 2 দিন থেকে 1 দিন হয়তো এখানে ঢিলা হয়, কি 3 দিন ঢিলা হয়, তো এরকমই হতে চলতে পারে। নাহলে কিন্তু তোমাদের মোটামুটি আগস্ট মাসে তোমাদের ভ্যাকেন্সি আসছে, এটা তোমরা কনফার্ম। এবার হচ্ছে তোমাদের এজ কাউন্টিং। দেখো এজ কাউন্টিং আমি আগেও বলেছিলাম, তোমাদের কিন্তু এজ কাউন্টিং হবে 1/8/2024 থেকে তোমাদের কিন্তু এজ কাউন্টিং হবে। এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ যদি চলে আসে 18 থেকে, জেনারেলদের 18 থেকে 23, এবং ওবিসিদের 26, এবং এসসি এসটিদের কিন্তু এখানে 28 বছর বয়স, ঠিক আছে। তো আশা করি তোমাদের হাইট ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের এজ যে তোমাদের কাউন্টিং হবে 1/8/2024 থেকে তোমাদের কিন্তু কাউন্টিং হবে। আর ভ্যাকেন্সি কি বলছি, ভ্যাকেন্সি ঢিলা কিন্তু হবে না। যদি ঢিলা হতো তাহলে এখানে কিন্তু আমাদের রিভাইজ কিন্তু ক্যালেন্ডারে কিন্তু কালেকশন যে করেছে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে কিন্তু বলেই দিত এখানে যে 27 আগস্ট আসছে না, হয়তো আমাদের 27 সেপ্টেম্বর আসছে, তো এখানে কিন্তু সাফসাফভাবে বলে দিত। এখানে যেহেতু এখনও পর্যন্ত বলেছে যে আমাদের 27 আগস্ট আসছে, তো আমার কিন্তু 27 আগস্ট কিন্তু আসবে, ঠিক আছে। রেজাল্ট সম্পর্কে জানতে চাইবে যে রেজাল্ট কবে আসে, তো আমি বলবো দেখো রেজাল্টের জন্য তোমরা সময় কিন্তু বরবাদ করছো। তো নেক্সট ভ্যাকেন্সি 2025 যে, এর জন্য তোমরা প্রিপারেশনে লেগে যাও। বর্তমান কিন্তু এখন রেজাল্ট সংক্রান্ত কোনো কিছু কিন্তু আপডেট নেই। তো 10ই জুলাই বলেছিলাম, 10ই জুলাইয়ের মধ্যে যদি আসলেও ভালো, নাহলে কিন্তু এখানে ইডভার্সিটি স্যারেরও কিন্তু আরও অন্য কিছু স্টেপ নেবে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমাদের বলে দেবো, আমি আপডেট কিন্তু অবশ্যই দিয়ে দেবো। আমি বলবো রেজাল্টে যেহেতু আমাদের হাতেই নেই রেজাল্ট, যেটা আমাদের হাতে ছিল এক্সাম কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে করে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো। বাদ বাকি তোমরা কিন্তু নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা প্রিপারেশন করো, কারণ এই সময়টা চলে গেলে কিন্তু তোমরা প্রচণ্ড আফসোস করবে। কারণ এখন কিন্তু সবাই কিন্তু যাদের কম নাম্বার আছে, তারা কিন্তু 2025-এর জন্য কিন্তু জোরজার প্রিপারেশন করছে। তো তোমরা যদি না প্রিপারেশন করো, তোমরাই কিন্তু পিছনে থেকে যাবে। এই কিন্তু 2024-এর কারণে তখন 2025টাকেও দেবে সব শেষ করে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের বলছি তোমরা 2025-এর উপরে এখন ফোকাস দাও, এখন রেজাল্টের উপরে ফোকাস দাও, তোমরা বন্ধ করে দাও। যখন আসবে দেখা যাবে। তো চলো, এখন পর্যন্ত কোনো কিছু আপডেট নেই। যখন কিন্তু আপডেট এসে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।